অসুস্থতাই যেন কাল হয়ে নামে নিঃসন্তান বৃদ্ধা আলেয়া বেগমের জীবনে। লিভার সিরোসিস সহ নানান জটিল রোগে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকেননি স্বামীও। এমনকি একসময় আলেয়াকে উপহার দেয়া 2 শতক জমিও কেড়ে নেন স্বামী ও তার পরিবার। এখন জীর্ণশীর্ণ একটি ঘরেই ঠাঁই হয়েছে অসহায় আলেয়ার। ওনারা ঘর থেকে বাইর করে দিছে। এখন যে ঘরে রাখছে এটা তো অনেক ভাঙা ঘরে রাখছে। এটা এখানে গরু গাছ ছিল, এই গরু ঘরের পরে এখানে আমরা গাছ নিয়ে দিয়েছিলাম। এই গাছটা কাটিয়ে ওনারা কোন রকম একটা ঘর বাঁধি রাখছে। রাখার পরে ওনারা কোনো চিকিৎসা বা কোনো খাওয়া দাওয়া, কোনো পোশাক কোনো কিছু করতেছে না। এক পোশাকে আজকে কয়দিন। জানা যায় 20 বছর আগে প্রথম স্বামী মারা যাওয়ার পর চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের আব্দুল্লাহ মুন্সি বাড়ির লুৎফুল হকের সাথে বিয়ে হয় নিঃসন্তান আলেয়া বেগমের। লুৎফুল হকের দ্বিতীয় স্ত্রী ছিলেন আলেয়া। বিয়ের পর ভালোই কাটছিল তার সংসার জীবন। স্ত্রীকে ভালোবেসে উপহার স্বরূপ 2 শতক জমিও দেন তার স্বামী। কিন্তু অসুস্থ হওয়ার পর বদলে যায় আলেয়ার জীবন। তার অভিযোগ, লিভার সিরোসিস সহ নানান জটিল রোগ দেখা দিলে কোনো রকম সহমর্মিতা পাননি স্বামীর কাছ থেকে কিংবা স্বামীর আগের ঘরের ছেলে ও বউদের কাছ থেকে। খানা দানা খাইতে পারিয়েন না, শুনতে পারিয়েন না, কথা বলতে পারিয়েন না, উড়ে দিতে পারিয়েন না, কিছু করতে। কারো কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে সামান্য সম্বল স্বর্ণের চেইন বিক্রি করেন অসহায় আলেয়া। সেই অর্থ দিয়েই করাতে চান নিজের চিকিৎসা। তবে শেষ জীবনে আলেয়ার প্রত্যাশা, থাকার জন্য ভালো একটি ঘর ও ভরণ পোষণের নিরাপত্তা নিশ্চিত করুক তার জন্য। এ বিষয়ে স্বামী লুৎফুল হক ও ছেলে বউদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি আলেয়া ও তার আত্মীয়দের। আমি একজন বাইরের লোক, ওনার এলাকার ভাতিজা হই। ডাক্তারের কাছে নিয়ে গেছি, এখন ওইখানে একটা বহন সিগনেচার দিতে হবে। এটা তো আমরা দিতে পারবো না। চিকিৎসা উনি বহন করবে, এখন ওনারা চাচ্ছেন না চিকিৎসা এটা করতে। আমি ওনাকে চিটাং মেডিকেল নিয়ে গেছি। ওখানে অনেক টাকা খরচ হয়েছে। 2 শতক জায়গা ছিল ওনার, ওই জায়গা সম্পর্কে ওনার পুত্রবধূ কিভাবে নেবে ওনার চেষ্টা ছিল, কিন্তু ওখানে চিকিৎসাটা ওনার পুত্রবধূর কারণে হয় নাই। আর এখানে আনি ওনাকে অনেক নির্যাতন করতেছে, আর ওনার এখন কোনো চিকিৎসা করতেছে না। অভিযোগের সত্যতা জানতে আলেয়ার স্বামী লুৎফুল হকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার প্রথম স্ত্রীর ছেলের বউ সকল অভিযোগ অস্বীকার করেন। এ বেড়ি কইতাছে আমরা খানা দিয়েন না, ইয়া দিয়েন না, আর হেতই হে বেড়ি আমরা কেন ইয়া করব? হে বেড়ি আমার ছেলের সাথে বসে নাস্তা করে গেছে। বেড়ি কয় আমার 5 দিন উপাস থাকছে। 5 দিন উপাস মানুষ থাকতে পারে, আপনারা বিচার করেন। আপনারা দেখেন আমাদের ঘরগুলো, এই যে আমি কোন অবস্থায় কেমনে আছি। এই কয় আমার শ্বশুররা আমি লুয়ে রেখেছি।